সামান্য 3 হুজুর একসাথে বসলে তারা জঙ্গিবাদ হয়ে যায়, হাতে তসবি থাকে সেটা বোম হয়ে যায়। আর যারা এই জাতিকে ধ্বংস করার পায়তারা করে আমাদের ছোট ছোট শিশুদের মেধার মধ্যে পয়জন ঢোকাচ্ছে, তারা এদেশের সুশীল নাগরিক হয়। আমার সন্তান প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যত ফ্যাকাল্টিতে আছে সব ফ্যাকাল্টিতে বাধ্যতামূলক ইসলাম শিখতেই হবে। এর বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। সেই ব্যবস্থা মুসলমান মেনে নিতে পারে না। অন্য ধর্মের আমরা তো তাকে বাধ্য করিনি। একমত? ভয় পেয়ে গেছে। একমত? আমরা তো মারামারি কাটাকাটি করতে বলি নাই। আমরা আমাদের অধিকার চেয়েছি, আমরা আমাদের অধিকার চাচ্ছি। আমাদেরকে আমাদের অধিকার দিতেই হবে। অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। তবে হ্যাঁ, সব কিছু সরকারের ঘাড়ে চাপালে হবে না। আপনার সন্তানের খাবার আপনি কেনেন, আপনার সন্তানের পোশাক আপনি কেনেন, আপনার সন্তানকে কোথায় পড়ান আপনি সিদ্ধান্ত নেন। কাজেই সরকারের দায়িত্ব ভালোভাবে পালন করবেন, এটা আমাদের আশা, আমাদের দোয়া। আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকেই ব্যক্তিগত উদ্যোগে যেমন করে তার জামা কাপড় পরান, যেমন করে তাকে গোসল করান, যেমন করে তাকে খাওয়ান, ওইভাবে তাকে ঈমান আকীদা শেখানো, এটা আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব। এটা পীর সাহেব হুজুরের দায়িত্ব না। আপনি সন্তানকে নাস্তিকের কাছে পড়াবেন আর পীর সাহেবের পানি পড়া মাথায় ঢালবেন আর মাথায় ফু দিয়ে নিয়ে যাবেন, হেদায়েত হয়ে যাবে। তাহলে আপনারা পানি পড়ে নিয়ে যান। আপনাদের বাড়িতে যাদের তাল গাছ আছে আগামী বছর নিয়ত করে ঢালবেন যেন ডাব হয়। তা নাহলে আর কি পীর সাহেব বললাম। পানি পড়া দিয়ে যদি তাল গাছে ডাব না হয় আর ডাব গাছে তাল না হয়, তাহলে আর পীর সাহেব হওয়া যায় নাকি? তো রীতি অব্যাহতি নিতে হবে। সন্তানকে পড়াবেন নাস্তিকদের, উন্মাদদের, মাতাল চরিত্রহীন লম্পটদের সাহিত্য, আর হুজুরের কাছে এসে মাথায় হাত বুলিয়ে নিয়ে যাবেন যেন শান্তি পাওয়া যায়, হেদায়েত পেয়ে যায়। কি ধরনের বুঝবে বাবা? শিক্ষা ব্যবস্থায় যত ধরনের কোরআন সুন্নাহ বিরোধী পাঠ্যপুস্তক আছে, মানে পাঠ্যপুস্তকের অংশ, সব তো আর না। কোরআন, হ্যাঁ, অমুসলিমদের অনেক সাহিত্য আছে, ভাষার দিক থেকে ভালো। আমরাও আরবি ভাষায় অনেক কাফের মুশরিকদের কবিতা ছন্দ পড়েছি, পড়া হয়, মাদ্রাসাতেও পড়া হয়। সাহিত্যের দিকে, ভাষার দিক থেকে যেগুলো অ্যাকসেপ্টেবল ওগুলো ঠিক আছে, কিন্তু আদর্শ, আইডিওলজি, চেতনা, চিন্তা ফিকির, যে সমস্ত কবিতা, ছন্দে, গদ্যে নাস্তিকদের কথা আছে, সেকুলারিজমের কথা আছে, ধর্মহীনতার কথা আছে, সমকামিতার কথা আছে, অশ্লীলতার কথা আছে, জেনা ব্যভিচারের বৈধতার কথা আছে, এই ধরনের বিষয়গুলো এই সমাজের কোনো পাঠ্যপুস্তকে থাকা যাবে না। এবং গবেষকেরা গবেষণা করবেন। এই সমাজে যত লেখকদের বই আছে আলাদা আলাদাভাবে আপনারা গবেষণা করে আইডেন্টিফাই করে যথাভাবে কর্তৃপক্ষকে জানাবেন এই বইয়ের এই অংশগুলো মুসলিম চেতনা, ইসলামের চেতনা বিরোধী, এবং প্রশাসনের দায়িত্ব হবে ওগুলা ওখান থেকে সরিয়ে দেয়া।